একই এক আচানক খবর এই যে ফেসবুকে দেখলাম। আসলে কি ঘটনা সত্য নাকি বুঝলাম না তো, নাকি হুদাই একটা প্রপাগান্ডা ছড়ালো কে জানে। বাট তারপরও মনে হলো যে ঘটনা সত্য হতেও পারে, কারণ এই ধরনের একটা প্রপাগান্ডা তো কি ছড়াবে না খামোখা, তাই না? যাই হোক, তারপরে ভুল হলে মনে করবেন যে আমার এই বক্তব্য আমি প্রত্যাহার করে নিচ্ছি, যদি ভুল হয় মানে খবরটা। আর যদি ভুল না হয় তাহলে তার পিঠে আমার দুইখান কথা আছে। কথাগুলো কি? তো কথাগুলো বলার আগে এই খবরটা আমরা প্রথমে একটু দেখি। যার আগে আবারও বলছি, এই খবরটা যদি মিথ্যা হয় তাহলে আমার এই বক্তব্য মানে এক্সপান্স করে দিলাম, ঠিক আছে? আর যদি সঠিক হয় তাহলে তো ঠিকই আছে। তো খবরটা কি? খবরটা হলো যে 350 উপসচিব ও সচিব ইংরেজি শিখতে থাইল্যান্ড যাবে। যদি ইংরেজি না জানে তাহলে সচিব হইল কেমনে? এখানেই তো কবি গাহি আছে গান, বাংলাদেশে সব কিছুই সম্ভব। কিন্তু তার চাইতে বড় প্রশ্ন হলো যে ইংরেজি যদি শিখতেই হয় এই উপসচিব আর সচিবদেরকে, তাহলে থাইল্যান্ডে যাবে কেন? থাইল্যান্ড কি ইংরেজিভাষী কোনো দেশ? থাইল্যান্ড তো ইংরেজিভাষী কোনো দেশ না, তাই না? তো তাহলে ইংরেজি যদি শিখতে হয় তাহলে ইংরেজি নেটিভ ভাষা যাদের, সেই ধরনের একটা দেশে গেলেই তো হয় ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড বা আমেরিকা বা কানাডা, এরকম। তো এই সমস্ত দেশে না গিয়ে যাবে থাইল্যান্ড, বুঝলাম না। এখন থাইল্যান্ডের লোকজন কি বাংলাদেশের থেকে অনেক বেশি ভালো ইংরেজি জানে নাকি? তবে ঘটনা যেটা সেটা কিন্তু সত্য। এখন এরা থাইল্যান্ডে যাক আর না যাক, বা আসলে ইংরেজি শেখার জন্য জাহান নামে যায়, কি ডাজন্ট ম্যাটার, বাট দ্য নিউজ ইজ রাইট। I mean the story of this status is 100% correct and right. কীরকম? এই যে উপসচিব বলেন আর সচিব বলেন, যাই বলেন না কেন, বাংলাদেশের যে আমলাগুলো আছে না, এরা পাশ করছে কবে? এরা পাশ করছে তো এরা পাশ করছে তো মনে করেন যে গত 15-20 বছর আগে মাস্টার্স ডিগ্রি অর্জন করে হয়তো চাকরি বাকরি। আর যারা নাকি সচিব তারা হয়তো 30 বছর আগে পাশ করছে, এরকম। কিন্তু বাংলাদেশে ইংরেজি ভাষাকে দুর্বল করে দেওয়া হয় বস্তুত জেনারেল এরশাদের আমলে। জেনারেল এরশাদি বস্তুত ডিগ্রি লেভেল পর্যন্ত ইংরেজিকে বাধ্যতামূলক আর রাখে নাই, অপশনাল রাখছিল, করে দিছিল। অর্থাৎ কোনো কিছু পড়ার ক্ষেত্রে মানে ইংরেজি ভাষা শিখতেই হবে এরকম না। তো এই কাজটা কিন্তু এই জেনারেল এরশাদ করছিল, এবং সম্ভবত জেনারেল এরশাদি মাদ্রাসার পোলাফাইনদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ দিয়েছিল, বিশেষ করে যে দাখিল মাদ্রাসা। এবং এরপর থেকেই কিন্তু বাংলাদেশের শিক্ষা পদ্ধতি একেবারে দিন দিন তার মান আস্তে আস্তে নিচে নামতে থাকে। আর এরপরেও যারা মনে করেন যে বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করে, তারা যে ইংরেজিতে একেবারে মানে খুবই দুর্বল, কাঁচা, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। যদিও অবশ্যই ইন্টারেস্টিং ব্যাপার হলো, বাংলাদেশের ছাত্রছাত্রীরা কিন্তু ক্লাস 1 থেকেই ইংরেজি শেখা শুরু করে, তাই না? এরপর সারা জীবন যতদিন পড়াশুনো করে ততদিন কিন্তু ইংরেজি চর্চা করে, কিন্তু তারপরে ইংরেজিতে তারা কিন্তু ব্যুৎপত্তি অর্জন করতে পারে না। এর একটা অন্যতম কারণ হলো যে বস্তুত এই ইংরেজি শিক্ষকই বাংলাদেশে ভালো মতো নাই। স্কুলে বা কলেজে যারা ইংরেজি শিখায় তাদের নিজেদেরও ইংরেজি ভাষায় খুব ভালো দক্ষতা, এটা মনে করার কোনো কারণ নাই। বরং সিংহভাগেরই আদৌ কোনো দক্ষতা নেই। তাদের কাছে যদি বলা হয় যে তোমরা একটা গুরু রচনা লেখো, তো দেখা যাবে সেটাও পারবে না। তো শিক্ষকদের মান হলো ওই রকম। তো তাদের কাছে যারা পড়াশুনো করবে তাদের কি অবস্থা হবে বলেন? তো এই হলো বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি। এবং বাস্তবে এই সমস্ত উপসচিব বলেন আর সচিব বলেন, এরা একটা বাক্য ইংরেজিতে ঠিকমতো বলতে পারে না, আদৌ পারে না। এদেরকে ইংরেজি নিউজ পেপার দিয়ে যদি বলা হয় যে একটু পড়ে শুনান, তো এর অর্থ কি বলতে পারবে না। এরা ইংরেজি খবর টেলিভিশনে দেখলে এটার অর্থ বলতে পারবে না। এবং তাদেরকে যদি বলা হয় যে 3 দিনের ছুটি চাহিয়া একখানা দরখাস্ত লেখেন, তো ইংরেজিতে তাও পারবে না। এদের লেখাপড়ার মান কিন্তু এরকম। এবং এই কারণেই কিন্তু বস্তুত আস্তে আস্তে মেরুদণ্ডহীন এই আমলা, এবং অ্যাট দ্য সেম টাইম মেরুদণ্ডহীন যদি হয় তাহলে কি হয়? প্রচণ্ড দুর্নীতিবাজ হয়। এবং যখন দুর্নীতিবাজ হয় তখন কিন্তু প্রচণ্ড আবার ক্ষমতার দাপট দেখানো শুরু করে।
এবং বাংলাদেশের আমলারা যে ধরনের দাপট এই সাধারণ পাবলিকের সাথে দেখায়, পৃথিবীর কোনো দেশের, অর্থাৎ যারা নাকি সভ্য দেশ হিসেবে নিজেদেরকে গণ্য করে, ওই রকম কোনো দেশে কিন্তু আমলাদের মতো এত দাপট কিন্তু আর কেউ দেখায় না। বস্তুত বাংলাদেশে আমলা বলতে বোঝায় তাদেরকে যারা সরকারি চাকরির নামে বস্তুত জনগণের অর্থে, জনগণের ট্যাক্সের টাকা বেতন নিয়ে জনগণের চাকর হিসাবে চাকরি করে, বাট বাস্তবে তারা জনগণের প্রভু, রাজা। তাদের আচার আচরণ মোগল সম্রাটের মতো। এটা নিয়ে তো আগেও অনেক ভিডিও আমি করছি, বাট বাংলাদেশের বাস্তব পরিস্থিতি এরকম। আপনি যে কোনো একটা এসি ল্যান্ডের অফিসে যাবেন, একজন টিএনওর অফিসে যাবেন, মানে ইউএনও, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সে যে আচরণ করবে মনে হবে যে সে হলো একজন সম্রাট। আর একজন ডিসির অফিসে গেলে তো প্রশ্নই ওঠে না। ডিসি যা আচার আচরণ করবে, মাথাটা খারাপ হয়ে যাবে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত ডিসির রুমে গেলে এই শিক্ষক হয়তো ওই ডিসির থেকে আরও 10 বছর সিনিয়র, কিন্তু ওই ডিসি ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে পাত্তাই দিবে না। এবং কেন এই কাজটা করে জানেন? নিজেদের অক্ষমতা, মানে শিক্ষাগত অক্ষমতা বা অন্যান্য দক্ষতা অক্ষমতা যখন থাকে, তখন এই চোটপাট করে নিজেদের এই প্রভুত্ব বজায় রাখে। অর্থাৎ নিজেদের দক্ষতা, অক্ষমতা, অযোগ্যতা এগুলোকে ঢাকা দেওয়ার জন্যই কিন্তু দুর্বলরা সাধারণত এই অস্ত্রই ব্যবহার করে। যেমন উদাহরণস্বরূপ, ওই যে মাদি কুকুর কামড়ায় না বা কামড়াইতে পারে না, তাই না? কিন্তু তার বাড়ির পাহাড় দিয়ে গেলে দেখবেন যে প্রচণ্ড ঘেউ ঘেউ করে, মনে হয় এই বোধ হয় আপনার উপরে হামলে পড়লো। বিষয়টা কি এরকম হয় না? তো যাই হোক, এখন এই সমস্ত লোকজন এরা তো কদ্দূর লেখাপড়া কী করছে না করছে, এবং আবার দেখবেন যে এদের অধিকাংশের ব্যাকগ্রাউন্ড কিন্তু মাদ্রাসা। এখন তো মাদ্রাসায় কদ্দূর কি ইংরেজি শিক্ষা তারা করে। আসল কথা হলো যে স্কুল লেভেল থেকে যদি আপনি ভালো মতো ইংরেজি শিখে না আসেন, পরবর্তীতে কিন্তু এটা আর শেখা হয় না, এবং পরবর্তীতে এটা দরকারও পড়ে না। বাংলাদেশের শিক্ষা সিস্টেম তো অনেকটা ওরকম, তাই না? ফলে হচ্ছে কি, এরা ইংরেজিতে কোনো কিছু লেখাপড়া, মানে কোনো কিছু করতে পারে না, বলতেও পারে না। কিন্তু আমার প্রশ্ন হলো, বাংলাদেশে যেহেতু এখন মানুষ প্রচণ্ড ধর্মোন্মাদ, ধর্মপ্রাণ হয়ে গেছে, তাই না? সেখানে বাংলাদেশের মানুষদেরকে, বিশেষ করে এই যে সরকারি লেভেলের লোকজনদেরকে ইংরেজি শিক্ষা করাতে হবে কী জন্যে? কারণ এরা তো প্রচণ্ড ধর্মোন্মাদ। প্রত্যেকটা উপসচিব যারা নাকি মুসলমান, তারা কিন্তু প্রচণ্ড ধর্মোন্মাদ। ওদের চেহারা ছবি দেখলেই দেখবেন যে ওরা এখন দেখতে আধুনিক না। দেখবেন যে অনেকেরই লম্বা লম্বা দাড়ি আছে, অনেকেরই মাথায় টুপি আছে, হ্যাঁ এরকমই। আর যেগুলো নাকি মনে করেন যে ওই ক্লিন শেভড, তারাও মনে মনে ভয়ঙ্কর ধর্মোন্মাদ। তো বিষয়টা যদি এরকমই হয়, তাহলে এদের ইংরেজি শিখতে হবে কী কারণে? এটাই তো আমি বুঝলাম না। ইহুদি নাসারা কাফেরদের ভাষা শিখে ফায়দাটা কী? কিয়ামতের মাঠে আল্লাহ কি জিজ্ঞেস করবে, এই বেটা তুই কতটা ইংরেজি জানিস বল? না, তা তো জিজ্ঞেস করবে না, বরং কতটা আরবি জানিস সেইটা জিজ্ঞেস করতে পারে, তাই না? তাহলে এদের তো শেখা উচিত আরবি। আর যদি এডিশনাল আর একটা ভাষা শিখতেই হয়, তাহলে শিখতে পারে উর্দু। এরা ইংরেজি শিখতে যাবে কী কারণে? তবে আমার মাথায় একটা ভিন্ন রকম চিন্তার উদ্রেক ঘটলো। সেটা হলো এই যে, অনেকেই বলে আর কি, যে 12 ফেব্রুয়ারি যে ইলেকশন হলো, এখানে নাকি ওই যে জামাত ইসলাম জিতে যেত যদি নিরপেক্ষ হতো। কিন্তু জিতলো না কেন? জিতলো না বস্তুত যারা নাকি এই ইলেকশনের দায়িত্বে ছিল তারাই একটা কিছু করছে, এবং যারা নাকি দায়িত্বে ছিল তারাই কিন্তু, এই যে উপসচিব বা সচিব, এরা কিন্তু তারাই। তো এমনও হতে পারে এরা হয়তো অবশেষে সরকারের কাছে একটা আবদার করেছে যে আমাদের একটা এন্টারটেইনমেন্টের ব্যবস্থা করা হোক, একটা অ্যামিউজমেন্টের ব্যবস্থা করা হোক। এবং সেই হেতু মনে হয় যে এই ইংরেজি শিক্ষার নাম করে এই ব্যাংককে পাঠানো হচ্ছে। আর কে না জানে, ব্যাংকগুলো আনন্দ ফুর্তির একেবারে এই দুনিয়াতে ভেসছে। ওখানে কী বলেন, ওখানে গিয়ে তারা গান গাইবে, কি আনন্দ আকাশে বাতাসে, এবং রঙ্গতামাশায় লিপ্ত হবে। এখন কতদিন সেই কাজটা করবে কে জানে, সেটাই হলো প্রশ্ন। তবে জনগণের অর্থের অপচয়ের একটা সুন্দর একটা কায়দা, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। ধন্যবাদ।